শিক্ষিত যুবকরা, রসুলের ওপরে তহমত লেগেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। যারা মেয়েরা বসে আছেন, কচিকাচারা, বিবাহিতরা, যাদের মনে হয় যে নবীজি বাল্য বিবাহ করেছে, তোমার মুখে সিলাই করে দিয়ে যাব, আমি এমন একটা লোকের নাম করে যাব, এমন বুদ্ধিজীবীদের নাম করব, এই নূপুর শর্মার মতো হারামের আওলাদ যদি হিম্মত থাকে আমার সাথে বসুক। ভারতের যতগুলো কুত্তা মিডিয়া আছে যারা ইসলামের বিরুদ্ধে বলে যাচ্ছে, এক মর্তবা हमारे साथ बैठ के दे, छट्टे के दूध याद दिला देंगे इंशाअल्लाह। तुम बिकी हुए मौलवी से बैठ रही हो, जो लोग बिक चुका है, एक मर्तबा हमसे बैठो, फिर पता चलेगा तुम कैसे किसके साथ बैठी हो। আল্লাহ নবীর জন্য বলছেন, নবীজি 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। কত বললাম? 9 বছর। অবাক হবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনার ছবিটা স্কুলে কোথায় থাকে? হ্যাঁ, হেডমাস্টারের মাথার উপরে অফিসে থাকে না? থাকে না? কবিগুরু রবীন্দ্রনাথের ছবি হেডমাস্টারের মাথার উপরে। তার জন্ম মৃত্যু দিবস পালন করে না? করে। কারা করে? ওই মাস্টাররাই করে, ওই শিক্ষিতরাই করে, ওই নূপুর শর্মার মতো হারামের আওলাদরা করে। শুনেলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। কত বললাম? 7। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। সব থেকে কম বয়সী তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি যখন বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। কত বললাম? 5 ইয়ার্স, 5 বছর তার বয়স। এরপরে ইলজাম কার উপরে? মুসলমানদের, আল্লাহর রসুলের উপরে। তোমাদের হিম্মত থাকলে এদিকে গালি দিয়ে দেখাও, তোমার জুবানটা টেনে ছিঁড়ে দিবে। গালি দাও, হিম্মত থাকলে। রসুলকে গালি দিচ্ছ। যারা মনে করছেন আল্লাহর নবীকে গালি দিচ্ছে, ইসলাম কি ভারত থেকে মিটে যাবে? আরে শুনেলেন, কুকুর দুটো সময় চিল্লায়। কটা সময় বললাম? দুটো পজিশনে কুকুর চিল্লাতে শুরু করে। এক, যখন কুকুর খেপে যায় তখন চিল্লায়। 2, তার মালিক যখন সাথে থাকে তখন সে চিল্লায়। কলকাতা দেখেছেন? কলকাতায় ধর্মতলায় চলে যান, বহরমপুরে গঙ্গার কিনারায় যান, সকালে ফজরের পরে দেখবেন বড় লোক যারা ফ্ল্যাটে বাস করে, ধনী লোক, বড় লোক, ডাক্তার, বহুত ধনী, পয়সা আছে, দামি কুকুর কিনেছে। কুকুরটার গলায় চেন বাঁধা থাকে, চেনটা ধরে থাকে, মর্নিং ওয়াক করে, সাথে সাথে সেও হেঁটে যায়। সে কিন্তু লোক দেখলেই কি করে? বহু বহু চিল্লাই না। সে জানে মালিক আমার সাথে আছে, আমাকে মারতে পারবে না। কিন্তু রাস্তার কুকুর চিল্লায়, ও জানে আমি যদি শুধু শুধু চিল্লাই, হয় লাঠির বাড়ি খাবো, না হলে পাথর পড়বে। समझदारों के लिए इशारा काफी है। कुत्ता 2 टाइम भोंकता है, या तो वो पागल हो चुका है, या तो उसका मालिक पीछे खड़ा है। जरा रसूल के गाली दिच्छे, जरा अल्लाह के गाली दिच्छे, जरा इस्लाम के गाली दिच्छे, হয়তো পাগল হয়ে গেছে ওই কুত্তাগুলো, না হলে তাদের পেছনে মালিক দাঁড়িয়ে আছে। বড় কষ্ট লাগে আমার, দুঃখ লাগে, কোথায় বলে দিই। মুসলমান ভাই, আসামের মুখ্যমন্ত্রী তিনি আমাদের উপরে তহমত লাগাচ্ছে, মুসলমান 4 বিবিয়া রাখতে। আপনার কোথাকার? উত্তরপ্রদেশে দিল্লিতে দাঁড়িয়ে একটা মেয়ে तिलक লাগিয়ে আমাদের বিরুদ্ধে বলছে কি, মুসলমান अपने बहन को शादी करते। আমরা কেউ বোনকে বিয়ে করি? কথা বলে না এরা? চাস্তো বোনকে বিয়ে করি, ফুফুইতো বোনকে বিয়ে করি, মামাইতো বোনকে, খালাইতো বোনকে, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই। এইটাই তো আসামের মুখ্যমন্ত্রী বুঝে না। কিছু গোবর ভক্ত আছে আর মুতখোর আছে,
তাদেরকে কে বুঝাবে? আমাকে মাসখানেক আগে একটা ছেলে প্রশ্ন করে বলছে, স্যার আমি অমুসলিম ছেলে। ভালো, আপনার বক্তব্য শুনি। আলহামদুলিল্লাহ, খুব ভালো, আল্লাহ তোমাকে হিদায়েত দে। বলছে স্যার একটা প্রশ্ন ছিল, উত্তর দিবেন? আমি দেবো, বলো কি হয়েছে। বলছে আপনারা গায়ের দুধ খান? তো আমরা অবশ্যই খাই, ছোটবেলায় খেয়েছি, এখনো খাই দুধ পেলে। বলছে আপনারা মায়ের দুধ খেয়েছেন? আমরা অবশ্যই খেয়েছি, ছোটবেলায় জন্মানোর পরে মায়ের দুধ। বলছে আপনারা গায়ের দুধ খান, গায়কে জবাই করে খেলেন, মায়ের দুধ খান, মাকে কেন খান না? মশালা দারুণ কথা তো। আমি বলে উত্তর দেবো? বলে জি দেন। আমি বলে নিতে পারবি তো ইঞ্জেকশন? আমার ইঞ্জেকশন সবাই লাই না, আমি এমনি গাল খাওয়া বক্তা। বলছে জি জি, না বলুন 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 স্যার। আমি বললাম শোনো, তোমরা গোবর খাও? বলে হ্যাঁ। মুত পান করো গরুর? বললে হ্যাঁ। আমরা মায়ের গু মুত খায় না কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তো আমাকে মা বোন তুলে ফোনটা কেটে দিল। আমরা নিতে পারবি না, আমার ইঞ্জেকশন দেওয়া খুব কঠিন। ওই যে আমি প্রথমেই বললাম, মুসলমানরা যে গরুটা খায় ওটার নাম গোমাতা, আর যেটা রপ্তানি হয় সেটার নাম সদমাতা। যেটা বিদেশে রপ্তানি করছে এরা, ওটার নাম সদমাতা। আরে বন্ধ করার হলে রপ্তানিটা আগে বন্ধ করো, খাওয়াটাও এমনি বন্ধ হয়ে গেল। আর গরুর বন্ধ করবে? এত ছাগল খাবো তুই আর শুনতেও পারবি না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমরা খাবো না, খাবো না বাকরির গোশত। আরে গরুগুলো তো মুর্শিদাবাদী সব, আমাদের দেশ থেকে চলে আসছে। আমার হাটে কুরবানির আগে দেখি, কোথায় বাড়ি গো? বলে হুজুর মুর্শিদাবাদে। কোথায়? জঙ্গিপুরে। কোথায়? দৌলতাবাদে। কোথায়? ডোমকলে। সব গরুগুলো এরা কিনে নিয়ে আসে। বড় কষ্ট লাগে। আমরা খেলে দোষ, তারা বেচলে দোষ নাই, তারা জবাই করে বিক্রি করছে। কষ্টটা ওই জায়গায়। আমরা মুসলমানরা সচেতন নয়। সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের জন্য বলছে এরা দুটো চারটা করে বিয়ে করে, চারটা করে। আর চারটা বউ কার কার আছে? আপনার বিয়ে হয়েছে তো? কটা বউ? একটাই, আমারও একটাই। এই বিয়ে করেছো? করো নাই? আপনার কটা? দুটো? বাস, গোলমাল তো। এরপর বলি, দুটো জায়েজ আছে না নাই? কথা বলে না? দুটো জায়েজ আছে, গোলমাল কিছুই লয়। বুঝতে পারছেন কত গোলমাল গো আল্লাহ। বড় কষ্ট লাগে, কোথায় বলে দিই, দুঃখ লাগে। চাচা বুঝতে পারে নাই। যাই হোক, আমি যেটা বলছিলাম, ইসলামে চারটা বিয়ে করার অনুমতি আছে না নাই বাবা? আছে। আপনাদিকে বলি, ইসলামে চারটা বিয়ে করার অনুমতি ইসলাম দিয়েছে। আপনারা বলবেন আলেম উলামা ছাড়া। আচ্ছা, দ্বিতীয় বিয়ে করতে গেলে বইয়ের অনুমতি লাগবে না লাগবে না? লাগবে। যে বলছেন লাগবে তাকে বলি, আচ্ছা এরকম ভালো বউ কারো আছে? গিয়ে বলবে কালকে আমি আর একটা বিয়ে করছি, তাকে ঝাঁটা করে মারবে না মারবে না? কোনো মেয়ে মারবে? মানবে? ওই জন্যে ভেবে চিনতে বলতে হয়। বিবির কাছে অনুমতি লিবার কোনো প্রয়োজন নাই। বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ করতে পারেন। অনেক ছেলেরা মনে মনে ভাবছে, শালা এতদিনে একখান হুজুরকে দাওয়াত দিয়েছিস, কাল কি আর একটা করব, তুমিও মার খাবে আমিও মার খাবো না। মায়েরা মনে মনে ভাবছে, আচ্ছা 8 কুড়োর বেটা মৌলবীকে দাওয়াত দিলি তো, ও এসে দুটো বিয়ে করার কথা বলছে। আমার ভাই, আমি দুটো বিয়ে করার কথা বলিনি। আমার মা ইসলাম শরীয়তে জায়েজ করেছে। বাধাটা যেখানে দিয়েছে সেই বাধাটা হচ্ছে, তোমরা শোনো, যদি দিল বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। কারো যদি দুটো বউ থাকে, শুনে যান, আর তার দুটো স্ত্রী যদি এই প্যান্ডেলে থাকেন, তারাও শুনে যান ইসলামটা। আর সেই ব্যক্তি যদি এখানে থাকেন, কারো দুটো বউ থাকে, দুটো বউকে কেউ যদি দুই দুই করে, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, কবরের আযাব থেকে পৃথিবীর কোনো মৌলবি দোয়া রুখতে পারবে না। একটা বিবিকে যদি 500 টাকা দামি শাড়ি দাও, আর একটা বিবিকে 400 টাকা, তুমি যদি কাবা ঘরে 5 কাতারে নামাজ পড়ো, তোমার কবরের আযাব কেউ টাকাতে পারবে। লিখে নিয়ে যাও, এইটা হচ্ছে ইসলাম। দুটো বিবি, দুজনকে সমান চোখে দেখতে হবে।
এইটা হচ্ছে, যদি এটা করতে পারেন তাহলে করবে, না হলে করো না। আমাদের খুব গোলমাল, কি বুঝলেন? ঘরে একটা বউ, বাজারে আর একটা, ওটা হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ, তাই না? পুরুষদের পরিবর্তন বলি, স্ত্রীকে সবাই ভালোবাসবো, জোরে বলুন ইনশাল্লাহ। আরে স্ত্রী এত মহব্বত করে, আপনি দৌলতাবাদ বাজারে দোকান আছে, আপনি ইসলামপুরে দোকান করেছেন, হাই রোডে দোকান করেছেন, বেলা 12টায় বউ ফোন করছে, খাবার খাবে না তুমি, টাইম হয়ে গেছে, চলে এসো, জোহরের নামাজ পড়ে খেয়ে নিবে। হ্যাঁ রাখ ফোনটা, জ্বলিয়ে দিলি তোরা ফোন করে করে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যে আমাদের মুসলমান যুবকরা তার স্ত্রীকে ধমক দেয়, কিন্তু যদি গার্লফ্রেন্ড ফোন করে, ও দোকান চালাবে, কানে ফোন থাকবে, বলো শোনা তুমি বলো, হ্যাঁ ওটা দাদা 10 টাকা, বলো বলো জান, বলো তো খেয়েছ? হারাম কর 3 ঘন্টা কানে ফোনে কথা বলছে, কোনো পেরেশানি নাই, বউ একবার ফোন করলে পেরেশান। তোমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। যারা সীমা লঙ্ঘন করবে, নিজের বিবি ছাড়া অন্য মেয়ের সঙ্গে সম্বন্ধ করবে, কিয়ামতের দিনে তারা হবে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে দাঁড় করাবে। আসসালামু আলাইকুম। মুর্শিদাবাদে নোট বন্ধ করে দেওয়া হয়েছে, কিছু কিছু মিডিয়া বেলডাঙ্গার ঘটনাকে অপপ্রচার করছে। তারা বলছে হিন্দু কম থাকায় মুসলিমরা নাকি কার্তিক পুজোয় ওপরে হামলা করেছে, এই নিয়ে কিছু বলেন হুজুর। দেখুন, আমি আজকে দেখলাম আমার মোবাইলে স্ক্রিনে এসছে, একজন রাজনৈতিক কোনো নেতা, যদিও তার নাম আমি মুখে উচ্চারণ করব না, আমাকে উজু করতে হবে আবার, তো তিনি বলেছেন যে বেলডাঙ্গায় মুসলিম কম থাকার জন্যে হিন্দু ভাইদের কার্তিক পুজো করতে দেয়নি। আর আমার কাছে খবর আছে কার্তিক পুজোও হয়েছে, ভাসানো হয়েছে, যে লোক মানুষ আসে, কিছু গোলমালের জন্যে সে মানুষ এসে পৌঁছাতে পারেননি। অথচ এরা একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, অরিজিনাল ঘটনা তো কেউ বলছে না। দেখুন, আমি কালকের জলসায়, পরশুর জলসায় বলেছি, মুসলমান ভাই আপনাদিকে এমন হতে হবে যে আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। কোরআনে আছে তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না। আমি এতক্ষণ ধরে এত কথা বললাম, কারুর ধর্মকে গালি দিলাম? কথা বলেন, কারুর দেবদেবীকে গালি দিলাম? দেওয়া যাবে না, ইসলাম নিষেধ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ নিজে কোরআনে নিষেধ করেছে। তাহলে সে তোমার আল্লাহকে গালি দেবে? সেখানে ঘটনা কি, একটা স্ক্রিনে কোনো পুজোর মণ্ডপে গেটে একটা স্ক্যান দেওয়া ছিল, সেখানে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, যদিও আমি সেটা উচ্চারণ করতে পারবো না, কেন, ওটা আল্লাহর নামে। আপনারা দেখেছেন, মোবাইলের মাধ্যমে বহুজন দেখেছেন। তবে আমি বলবো শান্তি বজায় রাখুন, শৃঙ্খলা বজায় রাখুন, আইনের ওপরে আস্থা রাখুন। ইনশাআল্লাহ যদি আইন কোনো না ব্যবস্থা নেয়, এই আইনের থেকেও উঁচু আইন আছে, আছে না নাই? কোর্ট আছে, প্রশাসন ব্যবস্থা না নিলে কোর্টে যেতে হবে, বড়রা ব্যবস্থা করবে। আমরা ইনশাল্লাহ খোঁজ রাখছি। তবে হিন্দু মুসলিম শান্তি বজায় রাখুন, আমি বলবো। আর যারা বাইরে থেকে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তাদেরকে বলবো, আল্লাহ এদিকে তুমি ধ্বংস করে দাও, বলুন আমিন। আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। বর্তমান ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ, আরব তথা মুসলিম দেশগুলি বেশিরভাগই নীরব কেন? এই যুদ্ধে ফিলিস্তিন ভাইদের বিজয় লাভের সম্ভাবনা কতটা, হুজুর একটু বলবেন। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, খোরাসান থেকে একটা দল বের হবে। খোরাসান উঁচু নিচু পাহাড় পর্বত। বর্তমানে বেশিরভাগ বিশেষজ্ঞরা এই খোরাসান শব্দর অর্থ বার করেছে আফগানিস্তান কিংবা পাকিস্তান কিংবা ইরান, এই ধরনের দেশগুলোকে, যেগুলো পাহাড় পর্বত দিয়ে ঘেরা। তাদের যে যোদ্ধা হবে সে হবে ইমাম মেহেদি, এবং ফিলিস্তিনের ময়দানটাই হবে
কিয়ামতের ময়দান। তারা যখন অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করতে লাগবে, পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়িয়ে থাকবে না। তারা ইসলামের ঝান্ডা গাড়বে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। তবে গোটা পৃথিবী জুড়ে 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে কিয়ামতের পূর্বে। কত বললাম? 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। এটা ইসলামী স্কলারদের, বিশেষজ্ঞদের মতামত। শুধু আপনারা দেখছেন, আমি 1 মাস 2 মাস আগে বলেছিলাম খুব তাড়াতাড়ি লেবানন জড়াবে যুদ্ধে, লেবানন জড়িয়ে গেছে। তারপরে বলেছিলাম 1 মাস আগে ইরান জড়াবে, ইরানও জড়িয়ে গেছে। যতগুলো আরব দুনিয়ালয়, গোটা মিডল ইস্ট জড়াবে। আখরিতে রসুলের হাদিস শুনেলেন, 3য় বিশ্বযুদ্ধ যেটা হবে এই ফিলিস্তিন গাজাকে নিয়ে নয়। ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বের হয়ে আসবে, সেইটা নিয়ে 3য় বিশ্বযুদ্ধ শুরু হবে। তার চিঙ্গারি কতদূর পৌঁছেছে শুনেলেন। পৃথিবীতে 2টো দেশ এখন পৃথিবীর ক্ষমতা লিবার জন্য লোভ উঠে পড়ে লেগেছে। নাম্বার 1 রাশিয়া, নাম্বার 3 হচ্ছে চাইনা। সুপার পাওয়ার পৃথিবীর লোক জানে আমেরিকা, কিন্তু রাশিয়ার কাছে 6285টা পরমাণু বোমা আছে। সে বলছে আমি সুপার পাওয়ার হব। শুনেলেন, অটোমান সাম্রাজ্য যে ছিল, এটা পৃথিবীর ইতিহাস বলছি, গুগলে সার্চ করলে পাবেন। অটোমান সাম্রাজ্য, তার পতন ঘটেছিল লাল সাগর থেকে। তারপরে সাম্রাজ্য পৃথিবীর কে পেয়েছিল? ইতালিয়ান সাম্রাজ্য। তাদের পতন ঘটলো লাল সাগরে, ঘটালো কে? আমেরিকা। আমেরিকা হলো পৃথিবীর সুপার পাওয়ার। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া তখন সুপার পাওয়ার ছিল। দেশটাকে ভেঙে টুকরো টুকরো করলো ওই আমেরিকা। ইউক্রেন কোন অন্য দেশ ছিল না। ইউক্রেন যার সাথে যুদ্ধ হচ্ছে ওটা রাশিয়াই ছিল। ভেঙে টুকরো টুকরো, এটাকে সোভিয়েত ইউনিয়ন বলা হতো, এটাকে ভেঙেছে কে? আমেরিকা। আর এখন পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে, মিডিয়ারা বলছে, গোটা লাল সাগর ইয়ামানের হুতি বিদ্রোহীদের কবজায় চলে এসছে। সেখানে আর কেউ ঢুকতে পারছে না। ওইখানে আবার আমেরিকার পতন ঘটবে, ইসলামের বিজয় আসবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় আসবে, আপনারা ভয় খাবেন না। কোরআনে আছে, হাদিসে আছে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমি বলবো, আমার যে ভাইয়েরা আছেন, মায়েরা আছেন, সকলে পর্দা করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ।